গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো সকালবেলায় রান্না স্টার্ট করেছি, কিন্তু এখন সকাল নেই, অলরেডি বেজে গেছে তোমার দেখো 10টা বেজে গেছে। হ্যালো, তো আমি আজকে দুপুরে আমাদের বিরিয়ানি হবে, তো বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট করেছি। তো এখানে দেখো আলুটা ভাজা চলছে, বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি। একটু তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি, কারণ কি আমার আজকে কাজের মেয়ে আসবে 11:30টার সময়। তো ওকে দিয়ে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করবো বলে ঠিক করেছি, তো ওই জন্য তার আগে যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে এবারে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ হাই ফ্লেমেই ভাজবো, বেরেস্তা বানাবো, তাহলে যখন বিরিয়ানি লেয়ারিং হবে তখন সেখানে পেঁয়াজগুলো দেব। তো সানডে বিরিয়ানি বানালে একদিকে সুবিধা হচ্ছে যে বেশি কিছু বানাতে হয় না, এটা বানালেই হয়ে যায়। যেহেতু চিকেন আর আলু সবই আছে, তাই জন্য আলাদা করে আর তরকারি কিছু বানাতে হয় না। তো আমরা আগে যেখানে থাকতাম সেখানে আমাদের বাড়িতে যে কাজ করতো, তো সেই বিরিয়ানিটা আমাদেরকে শিখিয়েছিল, খুব ভালো বিরিয়ানি বানাতো। তোর কাছ থেকে এটা শেখা। তো আমরা জাস্ট আলু অ্যাড করেছি, যে আলু দিয়ে কলকাতা স্টাইলে বিরিয়ানিতে তো আলু দেওয়া হয়, তো আলু দিয়ে ডিম সেদ্ধও মাঝে মাঝে দিই। তো এখানে দেখো ডিমার্ট থেকে এই বাসমতি চালটা নিয়ে এসেছিলাম, আমরা যখনই ডিমার্ট যাই বাসমতি চালটা নিয়ে আসি, তো সেটাই রেখে দিচ্ছি স্টোর করে। খুব কম দামে খুবই ভালো হয়, ফ্রাইড রাইস বলো বিরিয়ানি বলো সবই এটাতে করা যায়। তো হিয়া এসছে এখন বদমাইশি করার জন্য। তো এখানে দেখো মাংস নির্মালও স্টার্ট করে দিয়েছে, মাংস অলমোস্ট হয়েই গেছে। আর আমি এখানে একটা রাতের জন্য মাংস বানাচ্ছি, যেটা হচ্ছে এগ দিয়ে চিকেন দিয়ে বানাবো। এখানে দেখো চিকেন ম্যারিনেট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ ক্যাপসিকাম স্লিট করে নিয়েছি। তো তেলের মধ্যে এখানে রসুন কুচি দিচ্ছি, আর স্লিট করা একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব, সেদ্ধ করবো না, জাস্ট হাই ফ্লেমে একটু লাল লাল করে নেব। আর ভাজা হয়ে গেলেই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে আমি একটু সয়া সস, আদা রসুন বাটা, আর যে গুঁড়ো মশলাগুলো হয় নর্মালি, যে ব্ল্যাক পেপার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবো। কি একটা হাতা খুন্তি নিয়ে করছে এক্সপার্টাইজড। তো যাই হোক দেখো আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে একটু সল্ট দিয়ে আর আমি এটাকে চাপা দিয়ে দেবো, এটাকে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে আমি এতে সস দেবো। তো মাংস রেডি হয়ে গেছে, লেয়ারিং স্টার্ট করেছি। তো এখানে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তো আর একটু সেদ্ধ হবে চিকেনটা। আবারও ঢাকা দিয়ে দেবো। তো এখানে লেয়ারিংয়ে প্রথমে ইয়েগুলো দিচ্ছি, চিকেন পিসগুলো আর আলু সেদ্ধগুলো। তো এরপরে ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা রেডি করে ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, সে ভাতটা দিয়ে দিচ্ছি। দিয়ে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, বেরেস্তা বানিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, সেই বেরেস্তাগুলো দেওয়া হচ্ছে এরপর। আর একটু ধনে পাতা আর পুদিনা পাতা। তো এটার পরে আবারও আরেকবার ভাত দেবো, আর আরেকবার আবার ওইগুলো সমস্ত রিপিট করব, ধনে পাতা পুদিনা পাতা যেগুলো বেঁচে থাকবে, আর হচ্ছে রিমেনিং পেঁয়াজগুলো। আর সানডে একটু ভালো মন্দ না হলে দেখবে ভালোও লাগে না, শুধুমাত্র আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত একদম ভালো লাগে না। তো এখানে দেখো যে ঝোলটা দেখাচ্ছিলাম, চিকেনের ঝোলটা, ওটাই রেখে দেওয়া হয়েছে তুলে, ওটাই এখন দেওয়া হচ্ছে, তাহলে ভাতটা ড্রাই হবে না। আর আমার চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবার চিলি চিকেন বানাতে যে নর্মালি সসগুলো ইউজ করি, ওই সয়া সস, তারপরে টমেটো কেচাপ আর চিলি সস বা এমনি রেড চিলি সস, এগুলো সমস্ত অ্যাড করবে, কর্নফ্লোরগুলো জল অ্যাড করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো বিরিয়ানি রেডি আমাদের। লেবু কী করতে, তোমাদের সাথে তো চিকেনটা শেয়ার করতে পারলাম না পুরোটা।
যে দেখো চিকেনটা। ঠিক আছে, অন্য আরেকদিন শেষেরটুকু শেয়ার করে দেবো। রায়তাটা বার করি। আসলে মল্লিকা চলে এলো, তো ওকে বললাম না রান্নাঘরটা গোছাতে হবে, তো ওই জন্য ব্যস্ত হয়ে গেলাম। তো অন্য একদিন আমি চিকেনের অবশ্যই শেষটুকু শেয়ার করে দেবো। কিছুই না, ওর পরে একটা আমি ডিম ফাটিয়ে দিয়েছি, তাহলেই হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা ইডলি মেকার কিনেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই না আমরা সব মর্নিংয়ে ধোসা উত্থাপাম এগুলো সব খাওয়া শুরু করেছি, একটু যেহেতু প্যান কিনেছিলাম, তো ওটাতে খুব ভালো ধোসা হয় বলে আমরা উত্থাপাম দোসা এই সমস্ত বানাই। তো এখন মনে হলো যখন এগুলো হচ্ছে এই চাটনি সাম্বার সবই বানানো হয়, তাহলে একটা ইডলি মেকার কিনে নিলে ইডলিটা খাওয়া হবে। আর এখানে দেখো হিয়া কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করছে, তো মাঝে মাঝে ওই জন্য আমার না ভিডিও বানাতে মন যায় না, এত বেশি বিরক্ত করে। যদি হয়তো কোনোদিন বিরক্ত ওকে বকে দেওয়ার পরে নিজের খুব খারাপ লাগে, মনে হয় কেনই বা বকলাম, ওই বা কী করবে, ওটা মজা আর কি, ওই জন্য করছে। তো যাই হোক, তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারছি বুঝতে পারছি না, সারাক্ষণ কন্টিনিউয়াসলি পা দিয়ে গেছে। এখন দেখছি ভিডিওটা রেকর্ড করার সময় যে ভিডিওটাকে কীরকম করেছে। তো এখানে দেখো এরকম দুটো ইডলি প্লেট আছে, 7-7-14টা, 7টা করে এক একটাতে ধরবে। তো এরকম দুটো প্লেট দিয়েছে, 7-7-14টা প্লেট আছে। এটা দাম পড়েছে 1500 টাকা। এটা কিউসেক কোম্পানির ইডলি মেকার, অ্যামাজনে পেয়ে যাবে। আর এর সাথে দিয়েছে হচ্ছে যে দুটো ধোকলার প্লেট দিয়েছে, আর এটা হচ্ছে মোমো দিয়েছে। একটাতে মোমো বানানো যাবে আর দুটোতে ধোকলা বানানো যাবে। তো মোটামুটি 5টা প্লেট আছে, দুটো ইডলি মেকার, একটা মোমো মেকার আর দুটো ধোকলা মেকার। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে, এখন গরমটা অনেকটাই কমে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।